প্রশ্নমালা 1 এর মার্কস 4, ঠিক আছে। আচ্ছা, তো কোশ্চেন বলেছে কি, যদি এইটা হয় 2 × x5 y7 y-3 3 4 1 2, আর এদিকে ম্যাট্রিক্সটা কি বলেছে 7 14 15 14, তাই তো। তাহলে এটা যদি হয় তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে x ও y এর মান, ঠিক আছে। আচ্ছা, তার জন্য আমি কি করছি দেখো, প্রথমে আমি এই 2 দিয়ে গুণ করছি। তো আমি তোমাদের শিখিয়েছিলাম যখন 2 দিয়ে বা একটা স্কেলার দিয়ে গুণ হবে তখন কি ম্যাট্রিক্সের প্রতিটি পদের সাথে গুণ হবে। তাহলে কত আসছে 2x, তারপরে 10 14 2y - 6, ঠিক আছে, প্লাস 3 4 1 2 ইকুয়াল টু কত হচ্ছে 7 15 14 14, তাই তো। আচ্ছা, এবার দেখো ম্যাট্রিক্সের যোগ করছি, তাহলে কত হচ্ছে 2x প্লাস 3 14 প্লাস 1 15, আচ্ছা 10 প্লাস 4 14 2y - 6 প্লাস 2 মানে কত -4 ইকুয়াল টু কত হচ্ছে 7 14 15 14, তাই তো। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স সমান, দেখো এই 14 14 সমান 15 15 সমান, তার মানে কি আমি ম্যাট্রিক্সের সমতা থেকে, মানে দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় তখন আমি কি শিখিয়েছিলাম যে তাদের অনুরূপ পদগুলিও সমান। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে 2x + 3 ইকুয়াল টু কত আসছে 7, তাই তো। তাহলে 2x ইকুয়াল টু কত আসছে 4, x ইকুয়াল টু কত আসছে 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 2y - 4 ইকুয়াল টু কত আসছে 14, তাহলে 2y ইকুয়াল টু 18, y ইকুয়াল টু কত আসছে 9, ঠিক আছে। হয়ে গেল x এর মান ও y এর মান। তাহলে কোশ্চেন লিখে নাও। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 2 এর 1। তো কোশ্চেন বলেছে কি a ইকুয়াল টু 1 2 0 1 আর b ইকুয়াল টু 1 0 0 1 হলে পরে a প্লাস বি, এ বি এবং বি এ সংজ্ঞাত কিনা প্রথমে বলো, আর যদি সংজ্ঞাত হয় তাহলে মানও নির্ণয় করো। তাহলে আমি প্রথমে a প্লাস বি এর কথা চিন্তা করি, তার আগে এই দুটো ম্যাট্রিক্সের ক্রমটা লিখে নিই। এটা 2/2 আর এটাও কত হচ্ছে 2/2। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ কখন সংজ্ঞাত, যখন ম্যাট্রিক্স দুটো কি একই ক্রমের। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স কি একই ক্রমের, তাহলে আমরা বলতে পারি যে a প্লাস বি সংজ্ঞাত, তাই তো। আচ্ছা, যেহেতু a ও b উভয় ম্যাট্রিক্সের ক্রম একই, সুতরাং কি বলতে পারি a প্লাস বি সংজ্ঞাত, a প্লাস বি যোগফল সংজ্ঞাত, ঠিক আছে। তাহলে যদি সংজ্ঞাত হয় তাহলে তার মানটাও নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম কি a প্লাস বি যোগফল সংজ্ঞাত, তাহলে আমরা কি মান a প্লাস বি এর মানটা বার করছি। হ্যাঁ, তাহলে একবারে করে নিচ্ছি। দেখো a প্লাস বি, তাহলে কি অনুরূপ পদগুলোর যোগ, তাহলে 1 + 1 2, 2 + 0 2, 0 + 0 0, 1 + 1 2, হয়ে গেল a প্লাস বি। তাহলে a প্লাস বি এর কাজ শেষ। এরপরে দেখবো আমরা এ বি, তারপরে দেখবো কি বি এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা এটা লিখে নাও। হ্যাঁ, আচ্ছা আমি মুছে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি এ বির কথা চিন্তা করি, তাই তো। তাহলে এ বি, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আগে দেখবো 2/2 আর এখানে কত 2/2, তাহলে দেখলাম কি এই জিনিসটা, তাই তো। তাহলে কি দেখো এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাহলে বলতে পারি এ বি গুণফল সংজ্ঞাত। তাহলে যেহেতু এ ম্যাট্রিক্সে স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সে সারি সংখ্যা, সুতরাং এ বি গুণফল সংজ্ঞাত, ঠিক আছে। আচ্ছা, গুণফলের ক্রম কত হবে দেখো 2/2, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটুখানি লিখে নাও, কেন আমি নিচে জায়গা পাবো না। তারপর আমি কি করব এ বি গুণফলটা নির্ণয় করব। হ্যাঁ, তাহলে তোমরা একটুখানি লিখে নাও। আচ্ছা, তাহলে এ বি, তাহলে এ আর বিটাকে পাশাপাশি লিখে নিচ্ছি। প্রথমে 1 2 0 1
ইনটু যখনই ম্যাট্রিক্সের গুণ করবে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখে নেবে, না হলে কিন্তু ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে কত 1 0 0 1, ঠিক আছে। আচ্ছা তাহলে কত আসছে দেখো, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, তার মানে কি 1 ইন্টু 1 1, 2 ইন্টু 0 প্লাস 0, তারপর কত ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, তাহলে 1 এর সাথে 0, 2 এর সাথে 1, ঠিক আছে। তারপরে কত হয় দেখো, সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত পেলাম আমরা এখানে 1 2 0 1, ঠিক আছে। হয়ে গেল এ বি গুণফল। এরপর আমরা বি এর কথা চিন্তা করব। দেখো তাহলে তোমরা এ বির গুণফলটাকে লিখে নাও, ঠিক আছে, তারপর আমরা বি এর কথা বলছি, ঠিক আছে। তাহলে তোমরা এটা লিখে নাও। আচ্ছা আচ্ছা একইভাবে দেখো বি এ যখন নির্ণয় করব, তখন কি বি ম্যাট্রিক্সের ক্রম করতে হবে 2/2 আর এ ম্যাট্রিক্সের ক্রম করতে হবে 2/2, তাহলে এক্ষেত্রেও কি দেখছি বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, ঠিক আছে। তাই আমরা বলতে পারি কি বি এ গুণফলটা সংখ্যা, তাহলে এ বির মতো এক্ষেত্রেও তোমরা আগে লিখে নাও, তারপর আমি সরাসরি এখানে কি করছি বি এ গুণফলটা নির্ণয় করছি। তো তোমরা আগে বি এর ঘটনাটা লিখে নাও 2/2, তারপর 2/2, তারপর উল্লেখ করে দাও যে বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সুতরাং বি এ গুণফলটি সংজ্ঞাত, ঠিক আছে। আচ্ছা আমরা বি এ নির্ণয় করছি, তাহলে বি এ, তাহলে বি ম্যাট্রিক্সটাকে আগে 1 0 0 1, ঠিক আছে, ইনটু এ, এ মানে কত আছে 1 2 0 1, ক্লিয়ার। আচ্ছা তাহলে কত পাচ্ছি আমরা 1 এর সাথে 1 0 এর সাথে 0, ঠিক আছে। এটা তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম মানে কি এরকম যায় এরকম নামবে, তাই তো। তাহলে 1 এর সাথে 2, 0 এর সাথে 1 0, তারপরে কি সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, তাই তো। তাহলে 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 0 ইন্টু 2 0, 1 ইন্টু 1 প্লাস 1, হয়ে গেল। তাহলে কত পেলাম আমরা 1 2 0 1, ঠিক আছে। তাহলে বি এ গুণফলটাও কি হয়ে গেল, আমরা সংজ্ঞাত এবং বি এ গুণফলের মানটাও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে তোমরা এটা লিখে নাও। আচ্ছা এরপর কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে। তো বলছে এ ইকুয়াল টু এটা একটা ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু এটা একটা ম্যাট্রিক্স, তাহলে কি বলেছে আমাদের একটা এ বি নির্ণয় করো আর একটা বি এ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা এ বির কথা এ বিটা নির্ণয় করি, তার আগে আমি এ ম্যাট্রিক্সের ক্রম লিখে নিচ্ছি, দুটো সারি তিনটে স্তম্ভ, তাহলে 2/3, আর এখানে কত রয়েছে তিনটে সারি দুটো স্তম্ভ, তাই তো। তাহলে এ বি যখন আমি নির্ণয় করব তখন কি হয়ে যাবে দেখো, প্রথমে এ বি, তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম লিখলাম, তারপরে বি ম্যাট্রিক্সের ক্রম লিখলাম, ঠিক আছে। আচ্ছা এটুখানি হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি কি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সুতরাং এ বি গুণফল সংজ্ঞাত। তাহলে তোমরা এটা প্রথমে এইটা লিখে উল্লেখ করে দাও, সুতরাং এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, ফলে এ বি গুণফল সংজ্ঞাত, ঠিক আছে। আচ্ছা এরপর আমি এ বি গুণফলটা নির্ণয় করছি এ বি, তাই তো। তাহলে এই ম্যাট্রিক্সটাকে লিখে নিলাম 4 2 -1 3 -7 1, ঠিক আছে। আচ্ছা ইনটু বি ম্যাট্রিক্সটা দেখি 2 -3 -1 3 0 5, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো 2/2 অর্ডারের, তাহলে এবি ম্যাট্রিক্সের ক্রম কত হবে, এই যে 2/2, তার মানে কত C11 C12, তার মানে কি প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, তাহলে প্রথম 4 দুগুণে 8, তারপরে 2 গুণ -3 মানে -6, -1 গুণ -1 তাহলে +1, ঠিক আছে। তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ করছি, 4 3 12, 2 0 0, -1 ইন্টু 5 -5। আচ্ছা তারপর দেখো C21 C22, তার মানে কি সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, দেন সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তাহলে কত আছে 3 গুণ 2 6, -7 গুণ -3, তাহলে কত +21, 1 গুণ -1 -1, ঠিক আছে। আচ্ছা এরপর পাচ্ছি 3 এর সাথে 3 9, তারপর কত পাচ্ছি -7 এর সাথে 0 মানে +0, তারপর 1 এর সাথে 5 মানে হচ্ছে গিয়ে +5, ক্লিয়ার না ক্লিয়ার না। আচ্ছা তাহলে আমরা এতটুকু পেয়ে গেলাম। তাহলে কত পাচ্ছি দেখো 8 + 1 9, 9 - 6 3,
6 আর 21 27, 27 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে গিয়ে 26, তারপরে কত 12 মাইনাস 5 মানে 7, 9 আর 5 যোগ করলে 14। ঠিক আছে, তাহলে আমরা এবি গুণফল পেয়ে গেলাম। এরপরে আমরা কি নির্ণয় করব, বি এর নির্ণয় করব। তাহলে তোমরা এবিটা লিখে নাও। আচ্ছা, এরপরে আমরা বি এর কথা বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা তোমরা লিখে নাও আগে ভিডিও পজ করে। আচ্ছা, তাহলে এরপরে আমি বি এর কথা বলছি। ঠিক আছে, তাহলে বি এ, তাহলে বি ম্যাট্রিক্স এর ক্রমটা আগে লিখে নিচ্ছি 3 2, আবার এ ম্যাট্রিক্স এর ক্রমটা কত 2 3, তাহলে এখানটাতে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আবার আমরা উল্লেখ করব এ ম্যাট্রিক্স, সরি বি এ নির্ণয় করছি, বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সুতরাং বি এ গুণফল সংজ্ঞাত। ক্লিয়ার? আচ্ছা দেখো তো বি এর ক্রমটা কত হবে, 3/3 হবে। আচ্ছা চলো বি এটা আমরা নির্ণয় করি। তাহলে তোমরা কিন্তু এটা লিখে নাও, যখনই ম্যাট্রিক্সের গুণ করবে তখনই আগে এই কথাটা উল্লেখ করে নেবে, হ্যাঁ, যে এ ম্যাট্রিক্স যদি এ বি নির্ণয় করো তাহলে লিখবে কি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, আর যদি বি এ নির্ণয় করো তাহলে প্রথমে কি লিখবে, বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা। ঠিক আছে, আচ্ছা দেন যদি সংজ্ঞাত হয় তাহলে আমরা গুণফলটা নির্ণয় করব। আচ্ছা চলো আমরা গুণফলটা নির্ণয় করি। বি এ, বি এ, তাই তো, তাহলে বি থেকে আগে বসাচ্ছি 2 minus 3 minus 1 3 0 5 into a 4 3 2 minus 7 minus 1 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো 3/3 ক্রমের, তাই তো, তাহলে C11 C12 C13 মানে কি প্রথম সারিটা ফিক্সড, প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, প্রথম সারির সাথে তৃতীয় স্তম্ভ। তাহলে 2 এর সাথে 4 8, 3 এর সাথে 3 9। ক্লিয়ার? তারপরে 2 এর সাথে 2 4, 3 এর সাথে 7 মাইনাস 21, তারপরে 2 এর সাথে -1 -2, 3 এর সাথে 1 প্লাস 3। ক্লিয়ার? আচ্ছা দেন কত বলো, C21 C22 C23, তাহলে দ্বিতীয় সারিটা ফিক্সড, দ্বিতীয় সারির সাথে কত হচ্ছে প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় সারির সাথে তৃতীয় স্তম্ভ। তাহলে -3 গুণ 4 -12 প্লাস 0। ক্লিয়ার? -3 এর সাথে 2 তাহলে 6 -6। ঠিক আছে, তারপর 0 এর সাথে -7 মানে +0। ঠিক আছে, -3 এর সাথে -1 মানে +3, 0 এর সাথে 1 +0। ঠিক আছে, আচ্ছা দেন C31 32 33, তার মানে কত থার্ড রোটা ফিক্সড, তার সাথে একবার প্রথম স্তম্ভ, একবার দ্বিতীয় স্তম্ভ এবং তারপর তৃতীয় স্তম্ভ। তাহলে -1 এর সাথে 4 -4। ঠিক আছে, তারপরে 5 3 15, -1 এর সাথে 2 -2। ঠিক আছে, তারপরে 5 ইন্টু -7 মানে 35। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো -1 এর সাথে -1 মানে +1, 5 এর সাথে 1 মানে +5। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি দেখো, 8 আর 9 17, 4 - 21 -17, -2 + 3 মানে 1, -12 + 0 12 -12 -6 3, তারপরে কত 11, তারপরে কত -37। ঠিক আছে, তারপরে কত 6। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের বিএ। তাহলে তোমরা এটা টুকে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 বলেছে a ইকুয়াল টু প্রথম সারি 1 2 1 1 -1 1 2 3 -1, বি একটা ম্যাট্রিক্স বলেছে 1 4 0 -1 2 2 0 0 2 হলে পরে আমাদের কি নির্ণয় করতে হবে, এ বি মাইনাস 2বি। ঠিক আছে, এ বি মাইনাস 2বি। ঠিক আছে, তো দেখো এ বি মাইনাস 2বি যদি নির্ণয় করতে হয় তার আগে আমাদের কি নির্ণয় করতে হবে, এ বি, অর্থাৎ এ ও বি এর গুণফল। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এ বি নির্ণয় করব। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এ বিটাকে আমরা নির্ণয় করি। তো এ বি 1 1 2 2 -1 3 1 1 -1। ক্লিয়ার? ইনটু কত আসছে বি 1 -1 0 4 2 0 0 2 2। ক্লিয়ার? তাহলে কত আসছে দেখো, প্রথম দেখো C11
C1 2 C1 3 মানে কি প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, তাহলে 1 গুণ 1 তাহলে কত আসে 1 মাইনাস 2 প্লাস 1 এর সাথে 0, 1 এর সাথে 4, তারপরে 2 এর সাথে 2 4, 1 এর সাথে 0 0, তারপর দেখো 1 এর সাথে 0 0, 2 এর সাথে 2 4, ঠিক আছে, 1 এর সাথে 2 মানে প্লাস 2, ক্লিয়ার। আচ্ছা দেন কত সেকেন্ড সারিটা এবার ফিক্সড, তার সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ, তাহলে 1 এর সাথে 1 1, মাইনাস 1 এর সাথে মাইনাস 1 প্লাস 1, 1 এর সাথে 0 প্লাস 0, 1 এর সাথে 4 4, তারপরে মাইনাস 1 এর সাথে মাইনাস 2 মাইনাস 2, 1 এর সাথে 0 প্লাস 0, ঠিক আছে। তারপরে দেখো 1 এর সাথে 0 0, মাইনাস 1 এর সাথে মাইনাস 2 মাইনাস 2, 1 এর সাথে 2 প্লাস 2, তারপরে দেখো 2 এর সাথে 1 মানে কি তৃতীয় সারির সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ, তা 2 এর সাথে 1 2, 3 এর সাথে মাইনাস 1 মাইনাস 3 প্লাস 0, তারপর দেখো 2 এর সাথে 4 8, তারপর 3 এর সাথে 2 প্লাস 6, মাইনাস 1 এর সাথে 0 প্লাস 0, ক্লিয়ার। 2 এর সাথে 0 0, 3 এর সাথে 2 প্লাস 6, মাইনাস 1 এর সাথে 2 মাইনাস 2, ক্লিয়ার। আচ্ছা তাহলে কত আসছে বলো 1 মাইনাস 2 মাইনাস 1 2 মাইনাস 1, ক্লিয়ার। 4 আর 4 8, 4 মাইনাস 2 2, 8 প্লাস 6 14, 4 প্লাস 2 6, মাইনাস 2 প্লাস 2 0, 6 মাইনাস 2 4, তাহলে আমরা কি পেয়ে গেলাম এবি পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এরপর তাহলে তোমরা আগে এবি লিখে নাও, এরপর আমরা কি বার করবো এবি মাইনাস 2বি, ঠিক আছে। তাহলে তোমরা প্রথমে এবিটা লিখে নাও, ক্লিয়ার। আচ্ছা তো লেখো লিখে নাও, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি এখানটাতে। সুতরাং এবি মাইনাস 2বি কত আসছে, এর মান এবির মানটা বসাচ্ছি মাইনাস 1 2 মাইনাস 1 8 2 14 6 0 4 মাইনাস 2 বি, তাহলে বি এর মানটা বসিয়ে দাও 1 মাইনাস 1 0 4 2 0 0 2 2, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আমি এখানে একবারে করছি, দেখো 2 গুণ হবে তাহলে কত হবে 2, তারপরে বিয়োগ হবে, একবারে করে নিচ্ছি আমি, তাহলে কত আসছে মাইনাস 1 মাইনাস 2, ঠিক আছে। কেন 2 গুণ হলো বিয়োগ হলো, তারপরে কত হবে 8, এটা করতে গিয়ে কিন্তু কেউ ভুল করবে না, খুব ধীরে সুস্থে করবে, প্রয়োজন হলে 2টাকে আগে গুণ করে নাও তারপরে বিয়োগ করো, ঠিক আছে। তাহলে 8 মাইনাস কত দেখো 4 দুগুণে 8 মাইনাস 8, তারপরে কত 6 2 গুণ 0 0 মাইনাস 0 2, ঠিক আছে। তারপরে কত মাইনাস 2, দেখো 2 ইন্টু মাইনাস 1 করলে কত মাইনাস 2 প্লাস 2 হয়ে যাবে, কেন সামনে একটা মাইনাস ক্যারি করছে, ঠিক আছে। তারপরে 2, ঠিক আছে, তাহলে 2 ইন্টু 2 কত 4, তাহলে কত মাইনাস 4 0, তাই তো 2 ইন্টু 2 করলে কত 4, তাহলে মাইনাস 4 মাইনাস 1 2 ইন্টু 0 করলে 0 14 2 ইন্টু 0 0, তারপরে 4, ঠিক আছে, 2 দুগুণে 4, তাহলে মাইনাস 4 হলো। তাহলে কত পাচ্ছি বলো আমরা মাইনাস 3 4 মাইনাস 1 0 মাইনাস 2 14, তারপরে কত 6 মাইনাস 4 0, হয়ে গেল আমাদের এবি মাইনাস 2বি। লিখে নাও তাহলে তোমরা এটা। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, ঠিক আছে, বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে, বলেছে দেখাও যে এ বি নট ইকুয়াল টু বি এ। তো তোমরা কি করবে এ বিটা বার করো আলাদা করে, বি এটা বার করো এবং দেখো যে দুটো সমান নয়, মানে কি তাদের অনুরূপ পদগুলো সমান পাবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে 6 কোশ্চেনটা এইভাবে সলভ করবে, ঠিক আছে। আচ্ছা এরপর আসছি হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 7। তো 7 কি বলেছে দেখো, পি একটা ম্যাট্রিক্স দিয়েছে, পি একটা ম্যাট্রিক্স দিয়েছে 3x3 ক্রমের, ঠিক আছে। এরপর দেখাতে বলেছে কি কোশ্চেন নাম্বার 7 বলছি, হ্যাঁ, দেখাও যে পি স্কোয়ার ইকুয়াল টু পি। তো তোমরা পি স্কোয়ার কিভাবে নির্ণয় করবে, পি স্কোয়ার পি মানে কি লিখবে বলো, পি স্কোয়ার ইকুয়াল টু কি লিখবে পি ইন্টু পি, তাই তো। তারপরে কি করবে পিটাকে একবার লেখো আবার পিটাকে লেখো, লিখে এই গুণটা করে ফেলো, করে দেখবে কি এই পি এর সমান পেয়ে যাচ্ছে, হয়ে গেল পি স্কোয়ার ইকুয়াল টু পি, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 7 এইভাবে তোমরা সলভ করবে, ঠিক আছে। তা 6 আর 7টা আলোচনা করে দিলাম, এইভাবে তোমরা সলভ করবে।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, আবার বি একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স দিয়েছে। বলেছে দেখাও যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু ও ফর শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে, নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। তা তোমরা এ বি বার করো, ঠিক আছে, দেখবে এ বির মানটা ও পেয়েছো মানে কি 0 0 0 0 0 0 0 0 ঠিক আছে। বি এটাও কি পাবে 0, তার মানে কি এ বির মানও 0, বি এর মানও 0 না ও, তাহলে এ বির মানও ও, বি এর মানও, তাহলে লাস্টে লিখে দাও এই লাইনটা, ঠিক আছে। তাহলে এইভাবে কোশ্চেন নাম্বার 8 সলভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপর করবো হচ্ছে কোশ্চেন নাম্বার 9 এর 1, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 এ একটা ম্যাট্রিক্স বলছে 1 1 -1 2 -3 4 3 -2 3। আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স বলেছে কি -1 -1 1 2 2 -2 3 -3 3। তাহলে দেখাতে বলেছে কি যে দেখাও যে এ বি নট ইকুয়াল টু ও কিন্তু বি এ ইকুয়াল টু কত ও। তাহলে আমরা এ বি বার করি, ঠিক আছে, আর বি এ বার করি, দেখি আসে নাকি এরকম। আচ্ছা, তাহলে চলো আমরা এদিকে এ বি বার করব আর এদিকে বি এ বার করব, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি খাতার দুদিকে জায়গা না থাকে তাহলে তোমরা প্রথমে এ বিটা দেখাও, তার নিচ থেকে বি এটা দেখাও, হ্যাঁ। আচ্ছা, তাহলে এ বি, তাহলে এই ম্যাট্রিক্সটাকে লিখছি 1 2 3 1 -3 -2 -1 4 3, ঠিক আছে। আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স বলছি -1 2 3, ঠিক আছে, -1 2 -3 1 -2 3, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো গুণ করছি, 1 এর সাথে -1, 1 এর সাথে 2, -1 এর সাথে 3 -3, ঠিক আছে। 1 এর সাথে -1, 1 এর সাথে 2, -1 এর সাথে -3 +3, 1 এর সাথে 1, ঠিক আছে, 1 এর সাথে -2, -1 এর সাথে 3 -3, ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি ছোট ছোট করে লিখছি, তো আমি মুখে মুখে বলে দিচ্ছি, তো তোমরা যদি বুঝতে অসুবিধা না হয় আমি কি বলছি সেটা ভালো মতো বোঝো, হ্যাঁ। আর তারপর তাছাড়াও তো তোমরা গুণ জানোই। আচ্ছা, যাই হোক, তারপরে কি বলছে 2 এর সাথে দেখো এটা হবে -2, -3 এর সাথে 2 -6, 4 এর সাথে 3 +12, ঠিক আছে। এরপরে কি হতো, এটা দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় স্তম্ভ 2 এর সাথে -1 -2 -3 × 2 -6 4 × -3 -12, ঠিক আছে। 2 এর সাথে তৃতীয় স্তম্ভ, তাহলে 2 1 2 গুণ 1 2 -3 গুণ -2 +6 4 গুণ 3 +12। তারপরে 3 এর সাথে -3 2 এর সাথে -2 4 3 এর সাথে 3 +9 3 এর সাথে -1 -3 -4 -9, ঠিক আছে। আচ্ছা, তারপর 3 এর সাথে 1 3 +4, ঠিক আছে, 3 × 9, তাহলে কত আসছে দেখো -1, আচ্ছা -3 -4 +2 মানে -2 -2 +6 -8 +12, তাহলে কত +4। আচ্ছা, -3 -4 -7 +9 +2। আচ্ছা, এরপর দেখো 3 আর 2 5 -1 4, আচ্ছা এদিকে কত -2 -6 -8 -20, ঠিক আছে। 3 আর 4 7 আর 9 16। আচ্ছা, এরপর দেখো 1 আর এদিকে কত -5 মানে -4, ঠিক আছে। 2 + 6 8 8 + 12 20, 3 + 4 7 7 আর 9 16, আর এটা কি নট ইকুয়াল টু ও, ঠিক আছে, তাহলে প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, বি এটা বার করব, ঠিক আছে। আচ্ছা, তো আমি বি এটাকে না এই সাইডেই করছি না, তোমাদের বুঝতে দেখতে অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা প্রথমে এ বিটাকে লিখে নিও, হ্যাঁ, ভিডিও পজ করে এ বিটাকে লিখে নিও। আচ্ছা, এরপর কি করছি বি এ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা না এই সমস্ত গুণগুলো নিজেরা করার চেষ্টা করো, করে আমার সাথে মিলিয়ে নিও, ঠিক আছে, তাহলে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, আর যদি ভুল করো সেটাও ধরা পড়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তো বি এটাকে আগে লিখছি, বিটাকে আগে লিখলাম 1 -1 1 2 2 -2 3 -3 3 a 1 2 3 1 -3 -2 -1 4 3, ঠিক আছে। আচ্ছা,
তারপরে -1 এর সাথে -1, -1 এর সাথে -2, 1 এর সাথে 3 +3। আচ্ছা -1 এর সাথে -1, -1 এর সাথে -3 +3, 1 এর সাথে -2। ক্লিয়ার? -1 এর সাথে -1 +1, 4 এর সাথে -1 মানে হচ্ছে গিয়ে -4, 1 এর সাথে 3 +3। আচ্ছা 2 এর সাথে 1 2, 2 দুগুণে 4, তারপরে কত -2 গুণ -3 -6। 2 এর সাথে 2, 2 এর সাথে 1 2, 2 3 -6, -2 ইন্টু -2 +4। 2 এর সাথে -1 -2, 2 এর সাথে 4 +8, -2 এর সাথে -3 মানে হচ্ছে গিয়ে -6। তারপর দেখো 3 এর সাথে 1 3, ঠিক আছে, -3 গুণ 2 -6, 3 3 9। তারপরে কত 3 এর সাথে 1 3, -3 গুণ -3 +9, +3 গুণ -2 -6, 3 গুণ 1 -1 -3, -3 গুণ 4 -12, 3 গুণ 3 +9। ঠিক আছে। আচ্ছা তাহলে কত পাচ্ছি দেখো -3 +3 0, 2 আর 6 6 -6 0, 3 8। এখানে দেখো তো কিছু ভুল হয়েছে নাকি, বিটা তাই তো। তাহলে দেখো 3 কে 3, -3 গুণ 2 6, 3 3 9 তাই তো। তাহলে এখানে কত আসছে 3 -6 +9, তাহলে এখানে একটা -3 আসা উচিত ছিল। দেখো বিটা কি লিখেছি, ঠিক লিখেছি কিনা, -1 2 3, -1 2 -3, 1 -2 3। এ কত লিখেছি 1 2 3, তারপরে 1 -3 -2 -1 4 3 তাই তো। তাহলে এখানে কিছু ভুল এসছে মনে হচ্ছে। এটার সাথে কি করেছি, এটাকে 3 কে 3, -3 গুণ 2 6, 3 3 9। ধরো আমি বই দেখে মিলিয়ে নিই। আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছে, বিটা হবে -1 মাইনাস, ঠিক আছে। তা তোমরা তাহলে দেখো এখানে যদি ভুল, আমি এবিতেও কিছু ভুল করে এসেছি, তো তোমরা সেখানে মাইনাস দিয়ে একটু কারেকশন করে নাও, ঠিক আছে। তাহলে বিটাকে আমি এখানে লিখছি, তাহলে দেখো এটা লিখেছি মানে কত দেখো 3 1 মানে থার্ড রো ফার্স্ট কলাম, তাহলে -3 গুণ 1 -3, -3 গুণ 2 -6, 3 3 কেন, তাহলে দেখো এটা -3 -6 +9। কেন আমাকে প্রমাণ করতে হবে কি শূন্য ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই এটা জিরো আসবে। তাহলে দেখো মাইনাস, আচ্ছা তাহলে দেখো এগুলো অনেক এখানে কত আসছে দেখো -1 -2 -3, ঠিক আছে। আর এখানে কত আসছে +3 0, তারপরে কত আসছে 2 + 4 6 -6 0, ঠিক আছে। আচ্ছা এখানে কত আসছে দেখো, এখানেও ভুল হবে, কেন এটা এই টোটালটা ভুল হবে দেখো, -3 এর সাথে -3, ঠিক আছে। আর এখানটাতে কত হয়ে যাবে দেখো, -3 এর সাথে -1 মানে +3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত আসছে -3 -6 -9 0, ওখানে কত 1 আর 3 4, 4 - 4 0, -2 -6 প্লাস -8 হচ্ছে, আর +8 0। আবার এখানে কত আসছে 3 + 9 12, 12 - 12 কত আসছে 0 ইকুয়াল টু ও, প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা টুকে নাও তোমরা। আচ্ছা এরপর কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স 1 4 2 3 মানে 2 × 2 ক্রমের হলে পরে দেখাও যে এই জিনিসটা মানে কি a স্কয়ার -4a -5i ইকুয়াল টু কত ও, মানে শূন্য ম্যাট্রিক্স তাই তো। তাহলে দেখো বাম পক্ষে আমাদের কি আছে a স্কয়ার, তাহলে আমাদের a স্কয়ারের মানটাকে আমি বার করে নেবো, ঠিক আছে। তাহলে a স্কয়ারটাকে বার করে নিলাম মানে কত a × a, তাই তো। তাহলে এটাকে লিখে নিচ্ছি 1 4 2 3, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে কত 1 4 2 3, ঠিক আছে হয়ে গেল। আচ্ছা ওই যে আগে এটাকে পিস করে কথা বলছিলাম না, মানে পি ইন্টু পি, সেখানেও কিন্তু এই কাজটাই করতে হবে, মানে পি একবার লেখো পি একবার লেখো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে কত আসছে 1 এর সাথে 1, 4 এর সাথে 2 8, 1 এর সাথে 4 4 3 12, 2 এর সাথে 1 2 3 দুগুণে 6, 2 এর সাথে 4 8, 3 3 9, তাহলে কত আসছে 9 8, 4 আর 12 16, 8 আর 9 17, ঠিক আছে হয়ে গেল a স্কয়ার, ঠিক আছে। তাহলে তোমরা a স্কয়ারটাকে টুকে নাও, ঠিক আছে। আচ্ছা এরপর আমি বাম পক্ষ নিয়ে কাজ শুরু করছি। বাম পক্ষ a স্কয়ার -4a -5i, তাই তো। তাহলে a স্কয়ারের মানটা বসাচ্ছি 9 8 16 17, ঠিক আছে -4 এ কত আছে 1 4 2 3,
মাইনাস 5i, i মানে কত দেখো এটা 2/2 ম্যাট্রিক্স, তাহলে দেখো আইটাও কি হবে বিয়োগফলে রয়েছে, বিয়োগে রয়েছে, তাহলে আইটাও কত হতে হবে 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স, তাহলে একক ম্যাট্রিক্স লিখে নাও 1 0 0 1। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কত পাচ্ছি দেখো, গুণটা করে দিচ্ছি, সরি এখানে তো কোনো কিছু গুণ দরকার নেই, এখানে গুণ হবে তাই তো, 9 16 8 17 মাইনাস 4 4 4 16 4 দুগুণে 8 4 3 12 মাইনাস 5 0 0 5। ঠিক আছে, আচ্ছা এবার যোগ বিয়োগ গুলো করে ফেলছি, দেখো 9 মাইনাস 4 প্লাস মাইনাস 5, ঠিক আছে 16 মাইনাস 16 মাইনাস 0, ঠিক আছে, আচ্ছা 8 মাইনাস 8 তারপরে কত মাইনাস 0 17 মাইনাস 12 মাইনাস 5, তাহলে দেখো কত আসছে, মাইনাস 4 মাইনাস 5 করলে মাইনাস 9, 9 মাইনাস 9 0, প্লাস 8 মাইনাস 8 কাটছে 0, 16 মাইনাস 16 0 17, আর দেখো মাইনাস 12 মাইনাস 5 করলে কত মাইনাস 17, তো 17 মাইনাস 17 কত 0 ইকুয়াল টু ও, মানে শূন্য ম্যাট্রিক্স প্রমাণিত। ঠিক আছে, তাহলে লিখে নাও কোশ্চেনটা। আচ্ছা এরপর কোশ্চেন নাম্বার 13 1 2 1 3 4 এক্স ওয়াই 1 মাইনাস 1 যদি হয় তাহলে কি বলেছে যে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এই গুণটা করে নিই, গুণ করলে কি পাবো একটা ম্যাট্রিক্স, তারপরে দেখো এখানে একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে বা দুটো ম্যাট্রিক্স সমান হলে পরে এটাকে কি বলা হয় ম্যাট্রিক্সের সমতা, তাই তো, সেখান থেকে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো। তাহলে গুণটা করে ফেলছি দেখো, আর এটা তো দেখো সংজ্ঞা, তো কেন দেখো 2/2, আর এটা কত দেখো দুটোরও একটা কলাম 2/1, তাহলে 2 2 মিলছে, তাহলে 2/1 হবে একটা। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে কি হচ্ছে এরকম যাচ্ছে প্রথম রো এর সাথে প্রথম কলাম, তাহলে কত 2 ইন্টু এক্স 2x প্লাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার না ক্লিয়ার না, আচ্ছা এটা কত হচ্ছিল বলো 2/1 ক্রমের, তার মানে কত দুটো সারি একটা স্তম্ভ, তাহলে একটা স্তম্ভ দুটো সারি একটা স্তম্ভ। ঠিক আছে, আচ্ছা যাই হোক তাহলে এরকম গেল এরকম নামলো। ঠিক আছে, তারপরে কি দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভ, তাহলে 3x প্লাস 4y, ক্লিয়ার 1 মাইনাস 1। দেখো এটা তোমরা বুঝতে পারছো কিনা, দেখো এটা কত ছিল 2/2 ক্রমের, আর এটা কত ছিল 2/1 ক্রমের, তাই তো, তাহলে এই যে গুণফলটা সংজ্ঞাত, তাহলে নতুন ম্যাট্রিক্সের ক্রম কত হবে 2/1, মানে কত দুটো সারি একটা স্তম্ভ, মানে এই একটা পদ এই একটা পদ। ক্লিয়ার, তাহলে এই পদটা কত C11, এই পদটা কত C21, তাহলে C11 মানে কত প্রথম সারি প্রথম স্তম্ভ, ক্লিয়ার, আবার C21 মানে কত দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, ক্লিয়ার। আচ্ছা তাহলে এবার আমরা কি করছি কি 2x প্লাস ওয়াই, সুতরাং 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এক নম্বর সমীকরণ, 3x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 1 দু নম্বর সমীকরণ। এবার 1 আর 2 নং সমীকরণ দুটিকে সমাধান করে নাও, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা কোশ্চেন নাম্বার 13 2 কি বলেছে, a ইকুয়াল টু যদি এত হয় তবে k এর মান নির্ণয় করো যাতে এটা, তাই তো, তার মানে কি আমাদের এই কন্ডিশনটা মেনে কার মান নির্ণয় করতে হবে কে, তাহলে দেখো এই কন্ডিশনে কে কে আছে, একটা a স্কয়ার আছে, একটা a আছে, একটা i2 আছে, i2 মানে কি দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে a আমার কাছে নোন, i2 নোন, খালি আননোন কে a স্কয়ার, তাহলে আমি আগে a স্কয়ারটা বার করে নেবো। হ্যাঁ, তাহলে a স্কয়ার a ইন্টু এ, তাহলে কত আসছে 3 4 মাইনাস 2 ইন্টু 3 4 মাইনাস 2। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি 3 দুগুণে 9 মাইনাস 8, তারপরে কত 3 3 দুগুণে মাইনাস 6 প্লাস 4 4 3 12 মাইনাস 8, তারপরে কত আছে 4 দুগুণে মাইনাস 8 মাইনাস 2 প্লাস ইন্টু মাইনাস 2 প্লাস 4, তাহলে কত আসছে 1 4 মাইনাস 2, তাই তো মাইনাস 4 হয়ে গেল a স্কয়ারের মান। এরপরে আমরা এদিকটাতে চলে আসছি, a স্কয়ার ইকুয়াল টু কি কে এ মাইনাস 2i2, তাহলে এখানটাতে আমরা কি করব a স্কয়ারের মানটা বসিয়ে দিই, এর মানটা বসাই, i2 এর মানটা বসিয়ে আমরা k এর মানটা বার করি। আচ্ছা যাই হোক তাহলে a স্কয়ার কত পেয়েছি আমরা 1 4 মাইনাস 2 মাইনাস 4,
ক্লিয়ার? আচ্ছা কে এ কত পেয়েছি 3 -2 4 -2 ক্লিয়ার -2 একক ম্যাট্রিক্স ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা করছি 1 4 -2 -4 তাহলে এখানে কত আসছে দেখো কে দিয়ে গুণ করছি আর এই 2 দিয়ে গুণ করে একবারে বিয়োগ করে দিচ্ছি তাহলে কত 3k ঠিক আছে মাইনাস কত হবে 2 তারপরে কত আসছে -2k এখানে কত হয় -2 ইন্টু 0 0 4k ঠিক আছে তাহলে পরে কত আসছে 2 ইন্টু 0 -0 তারপরে কত 4 -2 ইন্টু কে -2k -2 ঠিক আছে তাহলে এবার ইকুয়াল করে দাও 3k দেখো আমি এটা করছি 4k ইকুয়াল টু 4 তাহলে কি মান বার করাটা সুবিধা k ইকুয়াল টু 1 তোমরা এরকমও করতে পারতে 3k -2 ইকুয়াল টু 1 তাহলেও দেখো আমাদের k এর মান 1ই বেরোবে আচ্ছা ঠিক আছে তাহলে k এর মান বেরিয়ে গেল ঠিক আছে তাহলে এই ছিল 13 নম্বরের 2 এর কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটা লিখে নাও আচ্ছা 20 নম্বরের কোশ্চেন বলেছে a ইকুয়াল টু যদি 1 2 3 1 2 3 হয় তাহলে a ইনটু a ট্রান্সপোজ নির্ণয় করো তাহলে আমি a ট্রান্সপোজটাকে বার করে নিচ্ছি তাহলে সুতরাং a ট্রান্সপোজ তাহলে কি হয়ে যাবে এই প্রথম কলাম হয়ে যাবে প্রথম সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে দ্বিতীয় সারি ঠিক আছে তাহলে মানগুলো বসিয়ে দাও 1 2 3 1 2 3 ইনটু 1 2 3 1 2 3 তাই তো তাহলে দেখো চেক করে নাও যে এটা কত 3/2 আর এটা কত 2/3 সমান তাহলে 3/3 ক্রমের হবে যাই হোক তাহলে কি হচ্ছে দেখো প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ প্রথম সারির সাথে তৃতীয় স্তম্ভ তাহলে 1 গুণ 1 1 1 গুণ 1 প্লাস 1 1 গুণ 2 2 2 1 গুণ 2 2 1 গুণ 3 3 প্লাস 3 ঠিক আছে আচ্ছা 2 গুণ 1 2 2 গুণ 1 2 ঠিক আছে 2 দুগুণে 4 প্লাস 4 দেখো আবার 2 গুণ 3 6 প্লাস 6 3 দিয়ে করছি 3 প্লাস 3 3 দিয়ে করছি 3 দুগুণে 6 3 দুগুণে 6 3 তিরিকা 9 3 তিরিকা 9 তাহলে কত আসছে 2 4 6 4 8 12 9 6 12 কত 18 খালি এটা ঠিক আছে হয়ে গেল 20 নম্বরের কোশ্চেন আচ্ছা কোশ্চেন নাম্বার 23 এর 2 এরকম টাইপের কোশ্চেন আগেও করালাম দেখো কি বলছে a ইকুয়াল টু 2 -1 3 2 b ইকুয়াল টু কত বলছে 0 4 -1 7 হলে 3a স্কয়ার -2b প্লাস i এর মান নির্ণয় করো তাহলে এখানে কে কে আছে a স্কয়ার b i যার মধ্যে b টাও জানি i টাও জানি কি হবে একটা দেখো b যদি দ্বিতীয় ক্রমের হয় i যোগ অবস্থায় আছে তাহলে i ও কি হবে দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স মানে 1 0 0 1 খালি আননোনটাকে a স্কয়ার তাহলে আমি প্রথমে a স্কয়ারটাকে নির্ণয় করে নেব ঠিক আছে তাহলে a স্কয়ার তাহলে a স্কয়ার মানে কি a গুণ a তাহলে কত আসছে 2 -1 3 2 তাই তো আচ্ছা তাহলে 2 -1 3 2 তাহলে কত আসছে 2 গুণ 2 4 -1 গুণ 3 -3 2 গুণ -1 -2 -1 গুণ 2 মানে -2 3 গুণ 2 6 2 গুণ 3 প্লাস 6 3 গুণ -1 -3 2 গুণ 2 প্লাস 4 তাহলে কত আসছে 1 -4 12 1 হয়ে গেল a স্কয়ারের মান এরপর আমরা এখানটাতে চলে আসি 3a স্কয়ার মানে কত 3 ইনটু কত আসছে 1 -4 12 1 তাই তো আচ্ছা 12 1 ঠিক আছে -2 b কত আছে 0 4 -1 7 তাই তো আচ্ছা প্লাস i 1 0 0 1 হয়ে গেল তাহলে আমি এই গুণটা একবারে একবারে করছি না গুণটা করে নিই 3 36 -12 3 আচ্ছা 2 দিয়ে 0 8 -2 14 প্লাস 1 0 0 1 তাহলে কত আসছে 3 প্লাস সরি 3 মাইনাস 0 প্লাস 1 তারপর কত -12 -8 প্লাস 0 36 মাইনাস মাইনাস প্লাস 36 মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস 0 3 মাইনাস 14 প্লাস 1 তাহলে কত আসছে 3 প্লাস 1 4 মাইনাস 12 মাইনাস 8 মাইনাস 20 36 প্লাস 2 38 3 মাইনাস 14 মাইনাস 11 হয়ে গেল অ্যান্সার
ঠিক আছে, তাহলে এটা তোমাদের অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 24, ঠিক আছে, মার্কস 4 এর শেষ কোশ্চেন। দেখো এখানে একটা ম্যাট্রিক্স 1x1, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, ইকুয়াল টু ও। ঠিক আছে, কেন দেখো এখানে ও না শূন্য কি করে বুঝবে? বাদিকটা কি তিনটে ম্যাট্রিক্সের গুণ, তো তিনটে ম্যাট্রিক্সের গুণ কি পাই? একটা ম্যাট্রিক্সই পাই। তাহলে বাম দিক যদি ম্যাট্রিক্স থাকে তাহলে ডান দিকটাও কি হবে? ম্যাট্রিক্স। তো যাই হোক, তো আমরা এই তিনটে ম্যাট্রিক্সকে গুণ করে কি করবো? একটা সিঙ্গেল ম্যাট্রিক্সে নিয়ে আসবো এবং তারপরে কি করসপন্ডিং এলিমেন্ট ইকুয়েট করব, সমান করব, করে আমরা এক্স এর মানটা বার করে ফেলবো। তাহলে এক এক করে আমরা গুণটা করি। তাহলে দেখো এটা, দেখো এই গুণটা একটুখানি দেখে নাও হচ্ছে কিনা। দেখো যখন ওরা এরকম দিয়েছে হবেই, তাও তোমরা যাচাই করে নাও। এটা কত? একটা শাড়ি তিনটে স্তম্ভ 1/3। আবার এটা কত? দেখো তিনটে শাড়ি তিনটে স্তম্ভ 3/3। তাহলে এটা সমান, তাহলে কত? 1/3 ক্রমের একটা ম্যাট্রিক্স পাবো 1/3। তাহলে 1/3 ক্রম মানে কত? একটা রো তিনটে কলাম, মানে এরকম একটা, এরকম একটা, এরকম একটা পাবো, তাই কি না? মানে C11, C12, C13। যাই হোক, গুণটা আমরা করছি। তাহলে এই দুটোর গুণটা আগে করছি, তাই তো? তাহলে দেখো প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, ঠিক আছে, তাহলে 1 গুণ 1 1, x গুণ 2 2x, ঠিক আছে, 1 এর সাথে 15 প্লাস 15, ক্লিয়ার। তারপর দেখো প্রথম সারির C12, প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, তাহলে 1 গুণ 3 3, x গুণ 5 5x, 1 গুণ 3 3, ঠিক আছে। C13 প্রথম সারির সাথে তৃতীয় স্তম্ভ, তাহলে 1 এর সাথে 2, x এর সাথে 1, 1 এর সাথে 2, ক্লিয়ার হয়ে গেল। তারপরে কত? এটা 1 2x ইকুয়াল টু ও, ঠিক আছে। তাহলে এই গুণটা যোগটা করে নাও, কত আসছে? 15 প্লাস 1 16 প্লাস 2x, এটা কত আসছে? 3 প্লাস 3 6 প্লাস 5x, এখানে কত আসছে? 2 প্লাস 2 4, তাই তো? তাহলে কত আসছে? 4 প্লাস x, তাই তো? আর কত আছে? 1 2x ইকুয়াল টু ও। তাহলে এটার ক্রম দেখো, একটা সারি তিনটে স্তম্ভ 1/3, তিনটে সারি একটা স্তম্ভ হচ্ছে সমান। তাহলে কত? 1/1, মানে একটাই এলিমেন্ট পাবো। তাহলে কত? দেখো এইটার সাথে কি হবে? এরকম গুণ, মানে C11 প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, তাহলে 16 এর সাথে এটা গুণ করলে কত হবে? 16 প্লাস 2x, তারপরে 6 প্লাস 5x এর সাথে 2 গুণ হচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আবার x এর সাথে এটা, তাহলে কত আসছে? প্লাস 4x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু কত বলো? ও। তাহলে ও মানে কত? এবার এখানে ও না লিখে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখবো, কেন? আমাদেরকে এখন সমান করতে হবে। তাহলে দিস ইকুয়াল টু কত? 0। তাহলে এই যোগটা আমি আগে করে নিচ্ছি। দেখো প্রথমে আমি এক্স স্কোয়ারটাকে লিখলাম, তাই তো? তারপরে কত? 2x প্লাস 10x 12x প্লাস 4x, মানে কত? 16x, ঠিক আছে। দেখো 2x প্লাস 10x 12x প্লাস 4x 16x, তাহলে রইলো কত বাকি? 12 আর 16 28 ইকুয়াল টু 0। তাহলে সমাধান করো, ঠিক আছে। তাহলে কত হবে? দেখো 14 দুগুণে কত হয়? 28, তাই তো? তাহলে একটা x প্লাস 4 হবে, ঠিক আছে, একটা x প্লাস 2 হবে, ইকুয়াল টু কত? 0। তাহলে x ইকুয়াল টু -14, -2, ঠিক আছে, হয়ে গেল কোশ্চেন নাম্বার 24, ঠিক আছে।